এমন একটা সময় সামনে আসছে, আমরা দেখতে পাচ্ছি আজকে এখানে বসে মিম্বরে বসে যেভাবে আমরা খুতবা দিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি তৌফিক দেয়, ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আগামী দিনে জুম্মা মসজিদে হবে না, জিহাদের মাঠে জুমার বয়ান হবে। কথা বলে ঠিক কিনা? আজকে যেভাবে জুমার সালাতের ইমামতি করছি, এমন একটা সময় সামনে আসছে গাজওয়াতুল হিন্দে, যেই সময় আমরা মসজিদে ইমামতি নয়, বাহিরে জিহাদের মাঠে সৈন্যকে নিয়ে মুজাহিদদেরকে নিয়ে ইমামতি করবো ইনশাআল্লাহ। এই জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? দেশের পৃথিবীতে যে অবস্থা আমরা পর্যবেক্ষণ করছি, এই অবস্থায় বোঝা যায় আগামী কিছুদিনের মধ্যে গাজওয়াতুল হিন্দের ঘোষণা আসতে পারে। কথা বলেন ঠিক কিনা? তখন আমরা মুসলমানরা একে একে যখন জিহাদ যুদ্ধে অংশগ্রহণ করব আর শহীদ হয়ে যাব, হাসতে হাসতে জান্নাতে চলে যাব। বলেন সুবহানাল্লাহ। আজকে অনেকের এই কথা শুনলে গায়ে আগুন লেগে যায়। কথা বলেন ঠিক কিনা? যুদ্ধের কথা শুনতে পারে না, জিহাদের কথা শুনতে পারে না। আজকে এই মুসল্লিদের মধ্যে যাদের অন্তরে যদি কষ্ট লেগে থাকে আজকের এই কথায়, বিন্দু পরিমাণ মনে রাখতে হবে আপনার ইমানে ঘাটতি আছে। আপনি নতুন করে কালিমা পড়ে তাওবা করে আবার মুসলমান হতে হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা আমার, এইগুলো আলোচনা করা প্রয়োজন আছে না নাই? কারণ এগুলো কি আমার বানানো কথা নাকি বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা? আজকে যেভাবে গোটা বিশ্ব পরিচালনা করছে পাশ্চাত্যরা, কিন্তু আগামী কিছুদিনের মধ্যে গোটা বিশ্ব আবার পরিচালিত হবে মুসলমানদের মাধ্যমে। কথা বলে ঠিক না? এই ভারত শাসন করেছে 700 বছর মুসলমানরা, ঠিক না? আবারও আমরা এই মুসলমানদের মাধ্যমে এই ভারত শাসিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই অসহায় মাজলুমদের পক্ষে আমাদের যেভাবে সহায়তা করতে পারি, সহযোগিতা করতে পারি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করে সকলে পড়ে আমিন।